আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন যে কাশপুর আগে যে শ্রমিক লীগের অফিসটা ছিল সেই অফিসে ছাত্ররা কিছু ত্রাণের ব্যবস্থা করছে। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাইজান, আপনারা এখানে কি কি খাবারের ব্যবস্থা করছেন, কি কি আইটেম? উঠে বসেন। আমরা এই জায়গায় শুকনো খাবারে মুড়ি, চিরা, তারপরে বাচ্চাদের জন্য দুধ, স্লাইড, মোমবাতি, এটা লাইটার, নাপা এক্সট্রা, বিভিন্ন ওষুধ, তারপর আপনার পানি, বিশুদ্ধ পানি, এগুলো আছে। আচ্ছা, আপনারা কি এই ফার্স্ট দিতেছেন না আগে পরে আর কখনো দিছেন? এই ফার্স্ট। ও, আপনার এটা ছাত্র সংগঠন না? জি, আমরা ছাত্র সংগঠন। আপনার কি কবে? জি জি, সাধারণ শিক্ষার্থী। ওই যে আপনারা রাস্তা থেকে যে টাকা পয়সা কালেকশন করছেন ওই দিকে নাকি? আচ্ছা, আপনাদের সংগঠনে কতজন সদস্য আছেন? আমাদের সংগঠন বলতে গেলে কোনো ছাত্র সংগঠন নেই, যে আসে সেই কাজ করে, ছাত্র যে আসে সেই আছে। ঠিক আছে, কিন্তু বর্তমান কতজন আছেন আপনারা? আছে 300-350 মতন হবে। কালকে কতজন আপনারা ইয়ার উদ্দেশ্যে রওনা দিবেন? ফেনীর কালকে উদ্দেশ্যে 10-12 জন যাবে বেশি। কালকে যাবেন কোথায়? ফেনী? ফেনী যাওয়ান আমাদের মূল একেবারে কুমিল্লা বা নোয়াখালী, দুইটার একটা। নোয়াখালী, কুমিল্লা অথবা নোয়াখালী। আমি তো শুনলাম যে ওদিকে যারা যাচ্ছে ওদিকের পরিস্থিতি খুবই ভয়াবহ। যারা এখানে যাইতেছে তাদেরকে বলতে যে স্পিরিট বোট টোট এরকম ব্যবস্থা করে নিয়ে যায়। ওরকম কোনো ব্যবস্থা করছেন? সব ব্যবস্থা করে আমরা যাবো। আচ্ছা, ঠিক আছে। তো কালকে কটা দিয়ে ইনশাল্লাহ রওনা দিতেছেন? কালকে সকালও যেতে পারি, আবার রাত্রেও রওনা দিতে পারি। আমরা শিউর না এখন, আমরা সবাই বৈশা একটা মিটিং হবে, কখন চাইলে ভালো হয় তখন আর কি যাওয়া হবে। এখানে আরো কিছু কাজ বাকি আছে, সব কাজ শেষ হয়নি। এখানে এই যে আরেকটা ইয়া দেখলাম, দুই সাইডে দুইটা ইয়া দেখা যায় যে আলাদা আলাদা ভাবে এই সংগঠনগুলো এটা আমাদের বড় ভাইদের একটা তাদের সংগঠন না, তাদের নিজস্ব বড় ভাই আমাদের। তাদের নিজস্ব না? হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন, এই যে এখানে খাবার স্লাইন, তারপরে কি দুধ, মোমবাতি, তারপরে ওই যে ঔষধ, হ্যাঁ, আরো অনেক কিছু আছে। আচ্ছা, তোমরা যে ওইখানে যাচ্ছ, হ্যাঁ, কালকে ইনশাল্লাহ ওইখানে রওনা দিব না? কালকে কতজন যাবো ওইখানে? 10 জনের মতো, 10-12 জন। 10-12 জায়গায় দুইটা গ্রুপ হবে। আচ্ছা, ওইখান থেকে মানে তোমাদের মেন কি এখানে যে কেউ যদি ওইখানে কোনো টাকা পয়সা বা ত্রাণ পাঠাইতে চায় তাহলে কিভাবে কি এরকম পাঠানোর সিস্টেম মেইন আছে? বলতে গিয়ে আমাদের ছাত্র আমাদের মেইন কেউ না, হ্যাঁ। আমরা সবাই নেতা। নেতা, ঠিক আছে। তারপরে এখানে মানে কার মাধ্যমে টাকাটা পাঠাইলে অতি দ্রুত মানে তোমরা ওই সবাই কাছে? জায়গায় যে থাকবে আমাদের পরিচিত, অবশ্যই সবাই পরিচিত, যে থাকবে, যে মানে যার কাছে পাঠালে সুবিধা হবে তার কাছে পাঠায় দিতে হবে। না, ঠিক আছে, কিন্তু তারপরেও তোমাদের তোমাদের দলের মধ্যে একজন মেন আছে না? না, কোনো দল নাই, আমাদের কোনো মেইন কেউ নেই। নাই না? আমরা সবাই সমান। 12-13 জন মিলে যে সিদ্ধান্ত নেওয়া হয় ওইটাই। আচ্ছা, তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি যে তোমাদের কোন নাম্বার যদি কেউ দিতে চায়, তোমাদের উদ্যোগটা দেখে ভালো লাগে। অনেকে আছে না যে ওইখানে তোমরা যাওয়ার পরে ওর নাম্বারটা তো মুখস্থ নাই, হ্যাঁ, এজন্য আর কি যেমন আমি যাব না। তুমি যাবো না? যে যাবে মানে ওর যারা নাম্বারটা যাইবো, আর কালকে যাওয়ার মতো এখানে কোনো লোক নাই? না, না, কালকে যাওয়ার কোনো লোক নাই। আহ, কালকে আহ, সারা রাত কাজ করতে বলা। যারা যাইবো ওরা রেস্ট নিতেছে, আমরা রেস্টে আছে। আর আমরা কাজ কালকে করতেছি। সারা রাত কাজ করতে হবে। সকাল থেকে ওদের তো একদম এখানে এনার্জি দরকার। দুপুর 2টা বাজে গেছে এই জায়গা থেকে। আচ্ছা, যাক ভাইজান, যারা এই ত্রাণ সামগ্রী দিতে চাচ্ছেন বা টাকা পয়সা দিতে চাচ্ছেন, এই যে কাশপুর ছাত্র একটা সংগঠন আছে, আপনারা এখানে আইসা যোগাযোগ করলে হবে নাকি? এখানে আইসা যোগাযোগ করলে হবে। পুলিশ বাড়িতে পুলিশ পাড়ি হাইওয়ে যে পুলিশ পাড়িটা আছে, ত্রাণের জন্য আর কি একটা সুন্দর একটা জায়গা। হ্যাঁ। এই জন্য আমরা এই জায়গাটা শুধু ব্যবহার করি ত্রাণ আমরা আর কি প্যাকেটিং করার জন্য। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এটা মূল কোনো ক্লাব না, আমাদের কোনো কিছু না, এটা খালি পাইছি আমরা, সুন্দর ফ্যান আছে, লাইট আছে, এই জন্য। আর আমরা ওখানে বৃষ্টির ফাঁড়িতে পানি থাকি আর কি, ওই জায়গায় বৃষ্টি বলে ফাঁড়িতে পানি পড়ে, এই জন্য আর কি আমাদের বড় ভাইয়ের মধ্যে নষ্ট হয়ে যায়। জায়গাটা সুন্দর করে এই জায়গায় ব্যবহার করতে পারো। আচ্ছা আচ্ছা, তা যাক, যদি কেউ দিতে চায় তোমাদের ওইখানে যায় তো সাহায্য সহযোগিতা করতে পারে। ফাঁড়িতে গেলেই চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইজান, ভালো থাকবেন। হ্যাঁ।